তো একজন বাবার দুটি ছেলে, একজন বড় ছেলে সোনা দোকান করে, যে ছোট ছেলেটা ফোরটন্টি মদ খায় আর ঘুরে বেড়ায়, তাস খেলে, আর যুবক মেয়ে দেখলে মোটরসাইকেলে ভ্রুন ভ্রুন করে। মানে পরের টাকার গাড়ি তো, নিজের টাকার হলে এক্সেলেটার বেশি মুড়তো না, লোকের টাকা মানে বাপ শ্বশুর দিয়েছে বলে ঘুরাচ্ছে, নিজে কিনলে ঘুরাতো। নিতাই গৌর হরিব। ছোট্ট করে বলছি, বুঝে নেবেন ছোট্ট করে, কারণ সময় নেই, মাধব মাধবকে নিয়ে চলতে হবে। এখন দেখতে দেখতে এখন ছেলেটা চিন্তা করলো, বাবার যে 10 কাঠা জায়গা আমাকে দিয়েছে ওগুলো বিক্রি করে আমি সোনা দোকান করবো দাদার মতো। এখন ছেলে কি করেছে, বাণিজ্য চলছে, কোথায় নৌকো করে, তৎকালীন দিনে নৌকোতে বাণিজ্য হতো, নৌকো বাণিজ্য কোথায় চলছে, আর চলতে দেখতে পেলো শন ফুলের গাছ। শন ফুল আপনারা জানেন, শন ফুল হ্যাঁ আগে আগে হতো না, এখনো কোথাও কোথাও দেখতে পাওয়া যায়। শন ফুল দেখতে কেমন, খুব সুন্দর লাগে না, হলুদ হলুদ গুলো। সুবর্ণ সাদী পুষ্প, শ্লোক বলছে সুবর্ণ, আমি বলছি না কিন্তু, আমি বললে তো আপনারা আমাকে মারবেন ধরে চেলা কাঠ দিয়ে। এই শাস্ত্র বলছে সুবর্ণ সাদী পুষ্প ফলে ন বিভূষিতা, ফলগুলো খুব সুন্দর দেখতে, আশাই সবিতং পুষ্প, শুকনো হলে অবশেষে ঝমঝমা জম। কায়দা আছে, শাস্ত্র সিদ্ধান্ত, এটা ফেলে দেবার না। এখন হয়েছে কি, ছেলে বলে জাহাজ দাঁড় করো। কৃষককে বলছে, বাবা এগুলো কি না আমার সোনা গাছ না সত্যিকারে দাদা, তোকে আমি এমন শিক্ষা দেব, শালা আমি সবঙ্গের হাটে বড় সোনা দোকান খুলবো, তেমাতানিতে করব, দেবরাই করব, খড়গপুরে করব, তুই একটা দোকানের মালিক হবি, আর আমি সময় সময় রিডাকশন সেল দেবো, একটু বেশি তামা পাইল করে দেব, মানুষ হোলসেলার নেবে আর তুই ভোগে যাবে বলে। এখন সোনা গাছকে, বাগানটাকে পুরো কিনে নিল, কিনে নিয়ে জাহাজ ভর্তি করেছে, জাহাজ ভর্তি করে রাতের বেলায় জাহাজ লাগিয়েছে বাড়ির কাছে। রাতের বেলা স্ত্রীকে বলে, তোমার খেয়ে দিয়ে কাজে তাড়াতাড়ি তো আসবে। বলে, স্বামী কেন গো, কি এনেছো? আর মেয়ে দেখবেন দুটি জিনিসে বস, কি, এক শাড়ি আর এক সোনা। শাড়ি সোনায় নারী বস, নারী তার চরিত্রতে খস। শাড়ি আর সোনা যদি দাও, সে দুপ করে পড়ে যাবে, তাল যেমন গাছ থেকে নিচে পড়ে যায়, লক্ষ্য করে না, ঠিক নারী তেমনি কোথায় যে দুপ করে পড়ে যাবে, সে তার স্মরণ থাকে না। পরে যখন ধরা পড়ে তখন চিন্তা করে, কি ভুল করেছি সেদিন, আর নাই রে বামনি টক ভাতে। নিতাই গৌর হরি বল। এখন কি করেছে, রাতের বেলা সব সোনা গাছ বলে, সোন গাছ মানে সোনা গাছে হয় বলে তিনি চলেছে, আর সোনা গাছকে বাড়ির মধ্যে ভর্তি করেছে। আর ভর্তি করার পরে তার মা মানে শাশুড়ি মা বলছে তার বাবাকে, কই যে শুনছো না কি গো, না খোকা নাকি আজকে সব সোনা এনেছে, একটু বলো না, আমার অনেক দিনের স্বপ্ন একটা হাঙর মুখ বালা করবো, তুমি তো আমায় করে দিতে পারলে না, যদি ছেলে করে দেয় আমি খুব খুশি হতাম। তখন বুড়ো হেসে হেসে বলছে, আরে পাগলি, সোনা দুর্লভ না চাল দুর্লভ? বলছে সোনা দুর্লভ কেন, সোনা দুর্লভ না, সোনা মাত্র ভগবান একবারই চাষ করে গেছে, আর সোনা চাষ হয় না, আর ধান চাষ বছরে 2 বার 3 বার হয়, তাই ধান চাল সুলভ আর সোনা বড় দুর্লভ। তাই তোর ছেলে যেগুলো কিনে এনেছে ওগুলো সোনা নয়, একটু 2 দিন পরে বুঝতে পারবি, অবশেষে ঝমঝমা জম সুবর্ণ সাদী সঙ্গ পুষ্প ফলে ন বিভূষিতা। সোনা যদি গাছে হতো সকলে সোনা চাষ করত, আর খনিজ দ্রব্য থেকে কেউ তুলতো না। আমাদের দশাটা তেমনি হয়েছে, আগে আমাদের দশাটা তেমনি হয়েছে কেন জানো, মানে हम बड़ा आदमी हो गया 2 दिन तिलक करके, 2 दिन का दर्शन मेला, ओ मेला रे 2 दिन का दर्शन मेला, ओ मेला रे 2 दिन का दर्शन मेला। हम भी जाएगा तुम भी जाएगा, हम भी जाएगा तुम भी जाएगा, আচ্ছা মা আপনারা একটু এদিকে চলে আসুন তো, এই দিকটা চলে আসুন, এই দিকটা ফাঁকা আছে, একটু চলে আসুন, তবু দাঁড়াতে পারবে যেটুকু সময়। ওখানে ভিড় হচ্ছে কারণ একজনের যাচ্ছে প্রসাদ পেতে, আবার একজনের যাচ্ছে প্রসাদ নিতে, তাই একটু চলে আসুন না, মায়েদেরকে একটু সুযোগ করে দেন আসবার জন্য, চলে আসুন। 2 दिन का दर्शन मेला मेला रे 2 दिन का दर्शन मेला, मेला रे 2 दिन का दर्शन मेला, ओ मेला रे
दो दिन का दर्शन मेला। আচ্ছা একটু চেপে চেপে বসুন না, দেখবেন এইখানে জায়গা হয়ে যাবে। একটু চেপে চেপে বসুন, মায়েরা দাঁড়িয়ে আছে, বসে পড়ুন, দেখবেন সুযোগ হয়ে যাবে। রাজা भी जाएगा मंत्री भी जाएगा, राजा भी जाएगा मंत्री भी जाएगा, राजा भी जाएगा मंत्री भी जाएगा, राजा भी जाएगा मंत्री भी जाएगा, दो दिन का कर कुछ कुछ खेला रे खेला, दो दिन का दर्शन मेला ओ मेला दे, दो दिन का दर्शन मेला यो मेला दे, दो दिन का दर्शन मेला। प्रेम से बोलो राधा रानी की जय। আমরা দুদিনের ভট্টার সেজেছি, দুদিনের বাবাজি সেজেছি। আমি পড়া জানি বলে, আমি ভাগবত পড়ি বলে সাধারণ মানুষকে আমি মানুষ জ্ঞান করি না, উঁচু নিচু জ্ঞান করি। বলি ভাই, উঁচু নিচু জ্ঞান করলে কলঙ্ক মিলবে, কখনো ভগবান মিলবে না। ভগবান মিলতে গেলে সাধুনাং দর্শনে পুণ্য, তীর্থ সাধ বা ভূতলে। সাধু তেমনি হতে হয় যে সাধু সকলকে মর্যাদা দেয়। অনর্পিত চরিং চিরাগ, ভাগবতে বলছে, ভগবান কি বললেন? চৈতন্য চরিতামৃতে বললেন যে অনর্পিত চরিং চিরাগ, করুণায় তিনি করুণা করে এসেছেন বলে আজকে তুমি বাবাজি সেজেছো, আমি মাতাজি সেজেছি। তিনি যদি কৃপা করে না আসতো তাহলে তোমার ডিগ্রিও চলতো না আর আমার ডিগ্রিও চলতো না। তাই বৈষ্ণব হতে গেলে প্রথমে শুনতে হবে তিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনিয়া সদা শিবাসের প্রতি চপল গোপালের ছাগ টাগিয়েছিল, তবু কি শিবাস তার প্রতি কোনো অপরাধ করেছিল? যখন ভুল বুঝতে পারিয়া শিবাসের চরণ ধরিতে যায়, বৈষ্ণব তাকে কয় চৈতন্য নিজে নয়নে দেখিয়া যায়, দেখিয়া যা গলা পচা কুষ্ঠরে কোলে করে নিল, কোলে করে নিল। জাতি হিংসা ঘৃণা দেখো দূরে ছেড়ে দিল, দূরে ছেড়ে দিল। স্বয়ং চৈতন্য দেবে মলয় কাজী যদি নবদ্বীপে এসে শিকল ভেঙে দিয়ে যায়, ভেঙে দিয়ে যায়। চারি সম্প্রদায় করে মলয় চাঁদকে দম্বিত করার জন্য মায়াপুরে যায়, মায়াপুরে যায়। কাজীরে ডাকিয়া সকল কথা কহিতে লাগিল, কহিতে লাগিল। কাজীকে কোলে নিয়ে হরিনাম দিয়েছিল, হরিনাম হরিনাম দিয়েছিল। যে চৈতন্য দেবে জাতির বিচার করে না রে, জাতির বিচার করে না রে। দুদিনের আমরা ব্রাহ্মণ হয়ে, দুদিনের বৈষ্ণব হয়ে কেন সকল মানুষকে আমরা ঘৃণা করি? লাজ লজ্জা ঘৃণা ভয় থাকে যদি অন্তরে, থাকে যদি অন্তরে, বেদ বিদ্যা যতই পড়ো ভগবান থাকে অনেক দূরে, ভগবান থাকে অনেক দূরে। বেদ সিদ্ধান্তে কয়ে দেখো ভক্তির প্রমাণ, ভক্তির প্রমাণ। বেদ সিদ্ধান্ত যদি নাই জানে যারে ভক্তির সন্ধান, ভক্তির সন্ধান অনায়াসে পায় দেখো গোবিন্দ বারে বারে, গোবিন্দ বারে বারে। শিক্ষাষ্টকম খুলে দেখো জড় ভরত পেয়েছিল আপন গোচরে, আপনা গোচরে। যাকে গরুর মতোই আচরণ করে ভাই বন্ধুজন, বন্ধু চোখের জলে পেয়েছিল শ্রীমধু, শ্রীমধু। বেদবিদ্যা পড়তে হবে না, এত তিলক পড়তে হবে না। যদি কেউ চোখের জলে সবাইকে ভগবান জ্ঞানে দেখে, ভগবান ছুটে আসে তাকে তিলক করিয়ে দেওয়া। যেটা আপনার মেদিনীপুরের একটা ছেলে করেছিল, প্রথমেই বলে গেছি প্রভু শ্যামানন্দ, রাজবাড়ির ছেলে ছোট্ট বেলায় ভিখারির বেশ নিয়ে পালিয়ে গেল সন্ন্যাসীদের সঙ্গে, আর হৃদয় চৈতন্যের গ্রন্থ পাঠ করে তার কাছে দীক্ষা নিয়ে কৃষ্ণদাস নাম নিয়ে গেলেন বৃন্দাবনে। জীব গোস্বামী পুনর্দীক্ষা দিয়ে নাম দিল কনক মঞ্জুরি, আর রাধারানীর নপুর গুড়িয়ে পেয়েছিল। এই ভাগ্যটা কখন হয় জানো? যিনি তার দ্বৈত ভাবকে দূর করে দেয়, যে আমি কার কে বা আমার।
ষড়গোস্বামীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন ভক্ত নরোত্তম। কেন না, যিনি লোকনাথ প্রভুর পায়খানাকে গায়ে মেখে নিয়েছেন, ঘৃণা করলেন না। বৃন্দাবনে বেতসী কুঞ্জে রাধা গোবিন্দ মিলন কক্ষ কথা বলছে, আর গোবিন্দের গুরুদেবের দুগ্ধ গরম করতে গিয়ে দুধ উতলে পড়ে গিয়েছিল, আর দুধের পাত্রটা হাতে ধরতে গিয়ে হাতটা জ্বলে গিয়েছিল। গুরুদেব বলছে, নরোত্তম আমার পদটা সেবা করে দে। নরোত্তম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন বলতো? যে হাত দিল গোবিন্দ সেবা করার জন্য, এই হাত তো আমার আর গোবিন্দ সেবা হবে না। নরোত্তমের কান্না দেখে গুরুদেব বলছে, তোর হাত কেন ঢাকিয়ে রেখেছিস, খুলে ফেল। যখন হাত খুলে দিল, দেখতে পেল হাত দুটো জ্বলে গেছে। গুরুদেব বলছে, তোর হাতটা জ্বলে গেল কেন? নরোত্তম সত্যি বলছে, বাবা আমি কান পেতে শুনেছিলাম রাধা গোবিন্দের গুণ কথা, আর এমন সময় দুধ উতলে পড়ছে, আমি ছুটে এসে ওই দুধের পাত্র ধরেছিলাম, তাই আমার হাতের এমন অবস্থা হয়েছে। গুরুদেব কেঁদে বলছে, নরোত্তম এতই তোমার কৃষ্ণ প্রেম, এতই কৃষ্ণ ভাব, এই ভাব যার মধ্যে থাকে তার কোনোদিন হয় না অভাব। আয় আয় আমাকে একটু স্পর্শ কর। লোকনাথ প্রভুকে স্পর্শ করতেই তার হাত দুটো ভালো হয়ে গেল। তাকেই বলে বৈষ্ণব, তিনাকেই বলে গুরুদেব, তিনাকেই বলে ব্রাহ্মণ, তিনাকেই বলে বেদ উচ্চতে। তাহলে অহংকার করলে আমরা কিছু পাবো না, শাস্ত্র পাঠ করলে আমরা কিছু পাবো না, যদি আমাদের মধ্যে ভক্তি আর যদি আমাদের মধ্যে ভালোবাসাটা লুকিয়ে না থাকে। আমি তাই বলবো। এখন মাধবের বাড়িতে গুরুদেব এসেছে, এখন পাত্র নিয়ে এসে পাদ্য অর্ঘ্য করবে। বলে, দাঁড়াও মা, যেই পাত্রে গোবিন্দ বানানো হয় না, যেই পাত্রে সেবা হয় না, ওই পাত্র দিয়ে আমার সেবা করো। অর্থাৎ এখন বেরিয়ে গেছে স্টিল, সুন্দর স্টিলের পাত্রে ব্যবহার করবে। শুনে রাখুন, যেই পাত্রেতে দেবীর ভোগ রান্না হয়, অর্থাৎ আপনারা পরমান্ন কিংবা ক্ষীর ভোগ বা পায়েস নিয়ে যান না, মনসার থানে, শীতলার থানে নিয়ে যান না, যেই পাত্রে দেবীর ভোগ নিবেদন হয় সেই পাত্রে কখনো গোবিন্দের ভোগ নিবেদন করবেন না। নরকগামী হবেন। দেবতার উচ্ছিষ্ট দেবী পায়, অর্থাৎ দেবতার সার গোবিন্দ, যুগল উপাসনা করলে আর কাউকে ভজন সাধন করতে হয় না। অর্থাৎ গোবিন্দ পূজন করলে শীতল কালী চণ্ডী বিশ্বকর্মা পুজো করতে হয় না। তবু কেন করি না, ওদেরকে সান্ত্বনা দিতে হয় বলে, ওরা খুশি হয় বলে, ওদের কাছ থেকে আমরা একটু আশীর্বাদ পাই বলে, তাই ওনাদেরকেও আমাদের স্মরণ করতে হয়। কারণ বিশ্বকর্মাও এসেছে কিন্তু ভগবানের কাছ থেকে, কালী শীতলা চণ্ডী এসেছে ভগবানের কাছ থেকে। তাই যে যার পাত্রে যে যারকে সেবা দাও, তাতে গোবিন্দ খুশি হবে। গোবিন্দের উচ্ছিষ্ট প্রসাদ কিন্তু বিশ্বকর্মা পাবে, কিন্তু বিশ্বকর্মার উচ্ছিষ্ট কিন্তু আমার গোবিন্দ পাবে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কারে বললে বালা, কারে মুরিলি বালা, মালকোষ কারে মুরিলি বালা, কারে মুরিলি বালা।
না নয়ন কেন ফিরে ফিরে কে যেন ডাকে গো আমায়, কে যেন ডাকে গো আমায়, ওরে কাহারে মুরাইওয়ালা কাহারে মুরালি 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 রে মুরালি রে মুরালি কাহারে মুরলিয়ানা, কাহারে মুরলিয়ানা, কাহারে মুরলিয়ানা, कहा गयो रे बंसी वाला अरे মুরলিয়ানা, কাহারে রবিয়া বংশীতলা, কাহারে মুরলিয়ানা, কাহারে মুরলিয়ানা, কাহারে মুরলিয়ানা। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखंड मंडलाकारं वृत्तं जेनं चराचरं तत्पदं दर्शितं जेनं तस्मै श्री गुरवे नमः मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मतात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः वृन्दावनमयं धाम जमुनाया पदस्किनं शुद्धस्फटित संस्थापनाताय कल्पविक्कसुशोभितं वृन्दायु तुलसी देव्यै प्रिया वै केशवस्वच विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः या हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी तं नमामि हरिप्रिया नमो वंशा कल्पतरुवस्तु कृपा सिंधु भएव च प्रतितानां पावने अनंत कोटि वैष्णवे